মুছে যাক গ্লানি, গুছে যাক জোড়া, অগ্নিশানে সূচি হোক দ্বারা। সকলকে শুভ নববর্ষ। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তাদের আয়োজন, উৎসবমুখর পরিবেশে এখানে প্রবাসী বাংলাদেশিরা পান্তা ইলিশ সহ নানা ধরনের আয়োজন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল। প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই আয়োজন ছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করব বাংলা শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজ মাসুমের সাথে। ওনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই আয়োজন সম্পর্কে, কেন এই আয়োজন ছিল এবং বাংলাদেশকে ফুটিয়ে তুলতে কেন তারা এই আয়োজন করছে। বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো। শুভ নববর্ষ। বাঙালি জাতির একান্তই নিজস্ব সংস্কৃতি বাংলা নববর্ষ। এই দিবসটিকে আমরা আসলে অনেক বেশি মিস করি। আমরা যারা প্রবাসে থাকি আমরা এখনো মিস করি সেই নাগরদোলা, সেই মাটির হাঁড়ি, সেই মেলায় যাওয়া। এই জিনিসগুলো আমরা আসলে প্রবাসে থেকে আমরা কখনোই এই বর্ষবরণটা আমরা আসলে উদযাপন করতে পারি না, সুযোগ পাই না। বাংলাদেশ ইয়ুথ ক্লাব যেহেতু ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে আমরা কাজ করছি, সেই হিসেবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আজকে এখানে নিজস্ব পরিসর আমরা নববর্ষকে বরণ করার একটা ছোট্ট আয়োজন করেছি। আমরা এখানে পান্তা ইলিশ সহ আমাদের একটা ছোটখাটো গেট টুগেদার করেছি এবং আমরা এর মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশেরকে উৎসাহ দিতে চাই যে আমাদের নিজস্ব যে কৃষ্টি কালচার, আমাদের নিজস্ব যে সংস্কৃতি, এটাকেই আমাদের সবসময় প্রমোট করা উচিত। আমাদের সংস্কৃতিকে আমাদের ধারণ করা উচিত সবসময়। সবার প্রতি আবারও নতুন বৎসরের শুভকামনা রইল। যেমনটি বলছিলেন, প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাদের এই আয়োজন। বাংলাদেশ ইয়ুথ ক্লাব প্রবাসের মাটিতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন যাবৎ এই বাহরাইনের বুকে এই সংগঠন দিয়ে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড করছে এবং বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বের বুকে। দর্শক, আমি আরেকটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই আয়োজনে অনেক ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের শ্রেণী পেশার লোকজন ছিল এবং বাংলা সংস্কৃতি বিশ্বের বুকে তুলে ধরার জন্য তারা আজকে এখানে এই আয়োজনটা করেছে এবং হচ্ছে যে পান্তা ইলিশ সহ নানা ধরনের বাঙালি আনা ছিল। এই ছিল আমার কাছে পয়লা বৈশাখ উপলক্ষে বাহরাইন থেকে।